গেম খেলার সময় ইলেকট্রিক শক খেয়ে ছেলেটা চলে আসে 1000 বছর আগের সময়। সে নিজেকে ঠিক সেই সময়ের রূপেই আবিষ্কার করে। হঠাৎই চোখ যায় তার বাথটেবের কাছে। সেখানে এক সুন্দরী মেয়েকে গোসল করতে দেখে। মেয়েটা ছেলেটিকে তাকে মাসাজ দিতে বলে। যখনই সে কাছে যায় মেয়েটি চিৎকার শুরু করে। রাজ্যের নিরাপত্তা কর্মীরা এসে তাকে বেঁধে ফেলে। নিয়ে যাওয়া হয় তাকে বিচার সভায়। রাজা বারবার তাকে জিজ্ঞেস করেন কেন সে তার মেয়ের রুমে গিয়েছিল, কিন্তু ছেলেটির কাছে কোনো উত্তর ছিল না। রাজকন্যা বলে হয়তো কার কোনো খারাপ উদ্দেশ্য ছিল, তাই তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। খবর আসে রাজ্যে এক পারদর্শী যোদ্ধা এসেছে। রাজপরিবারের সদস্যরা তাকে অভ্যর্থনা জানাতে যায়। তারা অবাক হয়ে যায় সেই পারদর্শী যোদ্ধা আর কেউ না, এই ছেলেটাই ছিল। কেউ সেটা বিশ্বাস করতে চায় না, তাই তাকে প্রমাণ দেওয়ার জন্য একটি লড়াইয়ের আয়োজন করা হয়। ডাকা হয় রাজ্যের পারদর্শী সকল তলোয়ার চালকদের। মুহূর্তের মধ্যেই ছেলেটা সবাইকে হারিয়ে দেয়। এরপর তার প্রতিপক্ষ হয় রাজকন্যা। সে তার জাদুশক্তি ব্যবহার করে একটি তলোয়ার তার দিকে ছোড়ে। ছেলেটা সেটা প্রতিহত করতেই রাজকন্যা ছিটকে গিয়ে পড়ে। এরপর সবাই বুঝতে পারে সে কোনো সাধারণ যোদ্ধা না। সবাই তাকে তলোয়ারের রাজা মানতে শুরু করে। পুরস্কার হিসেবে পায় দামি পাথরের আংটি। ছেলেটার কাছে একটি চিঠি আসে। এবার রাজকন্যা নিজে তাকে তার অন্দরমহলে আসতে বলেন, কারণ তার ইতিমধ্যেই ছেলেটিকে পছন্দ হয়ে গিয়েছে।